তিনি যদি খুশি না থাকতেন এই কথা তিনি বলতেন? বলেন বলেন, তিনি কি বললেন শেষে? নাবিয়্যা ওয়া রাসূলা, যারা মুহাম্মদকে নবী এবং রাসূল পেয়ে খুশি। তাহলে উনি নবী এবং রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে, 40 থেকে 63 আপনাকে মানা লাগবে। সেই নবীর জীবনে আমি 31টা পাঠ পেয়েছি। পুরা জীবনটা পড়ে আমি 31টা পার্টে ভাগ করেছি। একটা ভাগ আজকে আপনাদের সামনে রবিউল আউয়াল মাসে, যেহেতু কালকে 12 তারিখ ছিল, আজকে 13 তারিখ। গুরুত্বপূর্ণ এই সময়ে তার সিরাত থেকে, তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের, 31টা পার্টের মাত্র একটা পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ। কি বললাম? বলেন বলেন। অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয়, আচরণ ব্যবহার, আচার না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। বিশ্বনবী বলেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মানুষের আচরণ আর আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যদি কেউ আচরণ করতে গিয়ে, ব্যবহার দেখাতে গিয়ে হাসি মুখে কথা বলে, তাও সাদকা দেওয়ার সওয়াব হয়। 31টা পাঠ ভাগে ভাগে যদি কথা বলতে হয়, পুরা কোরআন আল্লাহর নবীর চরিত্র, আমরা একটা পাঠ বেছে নিলাম, আচরণটা দেখি। আল্লাহ পাক কি আচরণ তাকে দিয়েছিলেন? কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, এই যে আযীম, এই শব্দ আল্লাহ কোন নবীর নামের সাথে দেননি। আল্লাহ পাক নবীদেরকে বিভিন্ন সময় তার নিজের নামটা দিয়েছিলেন, গুণবাচক নাম, যেমন হালিম। আল্লাহ ইসমাইল নবীকে হালিম বলে ডাক দিয়েছিলেন। হালিম মানে চাচা হালিম। কি হালিম মানে সহনশীল, ধৈর্যশীল। হযরত ইসমাইলের আরেক ভাই ছিল ইসহাক, তাকে আল্লাহ ডাক দিয়েছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আমার জ্ঞানী বান্দা এটা, একজনকে হালিম, একজনকে আলিম, কিন্তু বিশ্ব নবীকে দিয়েছে আযীম। এত বড় মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোন কিনারা পাবে না। সেখান থেকে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতটা পড়েছি। বিশ্বনবীর আচরণ, তার ব্যবহার কেমন ছিল, তার জীবনের প্রতিটি পদে পদে আমাদের জীবনকেও আমরা মিলাতে চাই। কথা বলেন ঠিক কিনা?